আসসালামু আলাইকুম। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, দেখো এক ক্যাটাগরির ইউনিভার্সিটির কথা আসলে ব্র্যাক নর্থ সাউথের মতো ইস্ট ওয়েস্টের কথাও মাথায় আসে। সো ইস্ট ওয়েস্টের পরীক্ষার প্যাটার্নের ক্ষেত্রে যখন তুমি পরীক্ষা দিতে বসবা, যেহেতু ইস্ট ওয়েস্টেও মোটামুটি একটা ভালো লেভেলের স্টুডেন্ট কি হয়, এডমিশন টেস্টে রিজেক্ট হয়। তাহলে এডমিশন টেস্টে কেন রিজেক্ট হয়? কারণ প্রপার আইডিয়া থাকে না, বা কোন সাবজেক্ট পরীক্ষা দিতে যাচ্ছ সেটা আনসার করতে জানতেছো না। দেখো ইস্ট ওয়েস্টেরও যদি আমি সিম্পলি যে সাবজেক্ট প্যাটার্ন বা কী কী কম্পালসারি আনসার করতে হয়, ইস্ট ওয়েস্টে কিন্তু ইংলিশ তোমাকে আনসার করতেই হচ্ছে। ঠিক আছে, ইংলিশ কিন্তু আনসার করতেই হচ্ছে। ক্ষেত্র বিশেষে তোমাকে এখানে কি জেনারেল ম্যাথ আনসার করতে হয়। এবং যারা সায়েন্স রিলেটেড ডিপার্টমেন্টে পড়তে যাও, তোমাদের জন্য এইখানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, এই জায়গাটা থেকে কিন্তু আনসার করতেই হয়। এখন দেখো কি হয়, যদি তুমি ইন জেনারেল বিবিএ এলএলবি মতো সাবজেক্টে যাও, তোমার জন্য ইংলিশ, জেনারেল ম্যাথ আনসার করলেই হয়ে যাচ্ছে। ইস্ট ওয়েস্টে টোটাল 100 মার্কের এক্সাম হয়, 100 মার্কস, 4 × 25, এটা হচ্ছে ইস্ট ওয়েস্টের মার্ক। এখন এই ইংলিশ সবার জন্য কম্পালসারি। যদি কেউ ইঞ্জিনিয়ারিং দিতে যায় তার জন্য কি কি আসবে? ইংলিশ আসবে, ফিজিক্স আসবে, কেমিস্ট্রি আসবে, হায়ার ম্যাথ আসবে। তার বায়োলজি আনসার করার দরকার নেই, 4টা সাবজেক্টে 100 মার্ক। কিন্তু যদি কেউ আবার কি করে, ইঞ্জিনিয়ারিংয়ে না যায়, সেরা আলটিমেটলি আমাদের কি করতে চায় যে আমি এতে যাব, বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টে যাব, তাহলে কি ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। অতএব তুমি যে ডিপার্টমেন্টে যেতে চাও না কেন, তোমাকে আলটিমেটলি 4টা সাবজেক্ট আনসার করতে হচ্ছে। ডিফারেন্স তৈরি করতেছে এই হায়ার ম্যাথ আর বায়োলজি। ইঞ্জিনিয়ারিং হইলেও তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি আনসার করতে হবে, যদি তুমি বায়োলজি ডিপার্টমেন্টে যাও তবুও ফিজিক্স কেমিস্ট্রি আনসার করতে হবে। যেটা স্কিপ করতে পারবা আইদার হায়ার ম্যাথ অর বায়োলজি। সো এই জিনিসটা মাথায় রাখো। ও ব্রেক বা নর্থ সাউথের থেকে কিন্তু এই জায়গায় ইস্ট ওয়েস্টের প্যাটার্ন ডিফারেন্ট। সো একটা জিনিস যদি মনে করো যে আমি ব্রেকে তো ইঞ্জিনিয়ারিং নিতে যাচ্ছি, তাহলে আমাকে তো কেমিস্ট্রি পড়তে হচ্ছে না, তার মানে আমি ইস্ট ওয়েস্টে ওইভাবে পরীক্ষা দিয়ে ফেলবো। কিংবা নর্থ সাউথে আমি ইংলিশ যা ম্যাথ দিয়ে পাস করে গেছি, আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির দরকার নাই, হায়ার ম্যাথের দরকার নেই, তাহলেও ভুল। ইস্ট ওয়েস্টের ক্ষেত্রে তোমাকে এই সাবজেক্টগুলোতে যেটা তুমি ডিপার্টমেন্টে যেতে চাও সেই অনুযায়ী আনসার করতে হবে। অতএব তোমার পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই এই সাবজেক্টগুলো থাকা উচিত তোমার টার্গেটেড ডিপার্টমেন্ট অনুযায়ী, যদি তুমি ইস্ট ওয়েস্টে ভর্তি হতে চাও। এবং ইস্ট ওয়েস্টের পরীক্ষা হচ্ছে 18 এপ্রিল, অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15 এপ্রিল। সো 18 এপ্রিল, দেখো এবার কিন্তু তাড়াতাড়ি এক্সাম হয়ে যাচ্ছে। ব্রেক 4 তারিখ, নর্থ সাউথ 3 তারিখ, অস্ট 4 তারিখ, ইস্ট ওয়েস্ট 18 তারিখ। সো এপ্রিল মাসে টানা পরীক্ষা থাকবে, তখন আর এই সুইচিংয়ের সুযোগ নাই। এখন এই 1 মাস সময় আছে, এই 1 মাস সময়ে তুমি চাইলে কি করতে পারো, তোমার প্রস্তুতিগুলো গুছিয়ে ফেলতে পারো, কোন জায়গায় গ্যাপ আছে সেটা পড়ে ফেলতে পারো। ইংলিশের এই জায়গায় সিম্পল গ্রামার আর এসে, ঠিক আছে, এইখানেও ক্যালকুলেটর অ্যালাউ করবে। যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ করবে, তার মানে কি ম্যাথমেটিক্যাল রিলেটেড কোশ্চেন তোমাদের আসতেই পারে পরীক্ষায়। সো দ্যাট ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথে অবশ্যই ম্যাথমেটিক্যাল রিলেটেড কোশ্চেন জেনে রাখবা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছ। সো সময় নষ্ট না করে এখন থেকে গুছায় প্রস্তুতি নাও, কারণ তুমি কোথায় চান্স পাবা, কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারো, কোন ইউনিভার্সিটির কেউ জানে না। সো একটা ইউনিভার্সিটি টার্গেট করে না থেকে একটু বিকল্প অপশন রাখো। সো ব্রেক নর্থ সাউথে যারা যেতে চাও বা আইইউবিতে যারা যেতে চাও, তাদেরও অপশন হিসেবে কিন্তু ইস্ট ওয়েস্ট থাকতে পারে। আবার ইস্ট ওয়েস্টে কিছু ডিপার্টমেন্ট অনেক বেশি ভালো। সো যারা ইস্ট ওয়েস্টে যেতে যাচ্ছ তাদের প্রস্তুতি এখন থেকেই গুছানো হওয়া উচিত। আর তোমাদের গুছানো প্রস্তুতির জন্য তোমরা চাইলে এনরোল করতে পারো মিশন ইস্ট ওয়েস্ট সামার 26 কোর্স। এই কোর্সে তোমাদের জন্য গুছানো প্রস্তুতি দেওয়া আছে, এবং তোমাদের যেটুকু দরকার, পরীক্ষায় যেটুকু থেকে কোশ্চেন আসে, যেভাবে পড়লে কোশ্চেন আসে, যে টপিকগুলো পড়লে কোশ্চেন আসে, সেই টপিকগুলোই দেখায় দেওয়া হয়েছে, যেন তুমি বই থেকে সেই টপিকগুলো পড়ে নিজের প্রস্তুতি গুছায় ফেলতে পারো। দেখা হবে ক্যাম্পাসে, তোমাদের জন্য শুভকামনা।